দেখো, যত দিন যাচ্ছে অ্যাকনে, পিম্পলস, কমেডো এগুলোর উৎপাত যেন ক্রমাগত বেড়েই চলেছে। আর এগুলোকে কন্ট্রোল করার জন্য আমার চ্যানেলের এই ভিডিওগুলো অনায়াসে চেক আউট করতে পারো। বাট অ্যাকনে, পিম্পলস নিয়ে আমাদের একটা মিথ আছে যে টিনেজ স্ট্যাটাসে গেলেই হয়তো এই অ্যাকনে বা পিম্পলস হয়ে থাকে। কিন্তু কারো ক্ষেত্রে আবার টিনেজ লেভেল ওভারকাম করা সত্ত্বেও অ্যাকনে বা পিম্পলস হয়েছে। কখনো শুনেছো এটা? যারা এটা নিয়ে ভুক্তভোগী তারা হয়তো এতক্ষণে অ্যাড্রেস করতে পারছো। খুব দৃষ্টিকটু একটা সমস্যা এটা। হ্যালো অল অফ ইউ, ওয়েলকাম টু দিস এপিসোড। যারা আজকে এই এপিসোডে নিউ কামার তাদের রিকোয়েস্ট করব, যদি একটু এই ভিডিওটা থেকে হেল্প হয়ে থাকে সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা পুরনো আছো তারা তো অবশ্যই লাইক আর শেয়ার করবে। অ্যাকচুয়ালি অ্যাডাল্ট অ্যাকনে হয় অ্যাবোভ 30s এজে। কারণ এই এজে দাঁড়িয়ে অ্যাকনে পিম্পলস হলে অবশ্যই চোখ বন্ধ করে ধরে নিতে হবে এটা অ্যাডাল্ট অ্যাকনে। তবে বি কেয়ারফুল, ওটা যেন অ্যাকনে বা পিম্পলসই হয়, কমেডো যেন না হয়। আর যদি কমেডো হয়ে থাকে তার জন্য রইল এই সলিউশনটা। অ্যাকচুয়ালি এই অ্যাডাল্ট অ্যাকনেগুলো হয় লোয়ার হাফ অফ দ্য ফেসে অ্যান্ড জ লাইনে। ইটস টু পেনফুল। তবে এগুলো দেখতে অনেকটা এরকমই। তবে টিনেজ গ্রুপে কিন্তু এই পেনফুল অ্যাকনে হয় না। অ্যাডাল্ট অ্যাকনের কারণ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডাল্ট অ্যাকনে হয় জেনেটিক্যালি, অর্থাৎ বাড়িতে বাবা মা বা বংশে অন্য কারো যদি থেকে থাকে তাহলে এটা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তবে হ্যাঁ, সঠিক স্কিন কেয়ার দ্বারা এটাকে কিন্তু রেকটিফাই করা পসিবল। পিসিওডির কারণে অনেকের কিন্তু পিসিওডির কারণেও 30s অ্যাবভ এজে গিয়ে অ্যাডাল্ট অ্যাকনে টাইপ প্রবলেমের সম্মুখীন হতে হয়। কিছু ক্ষেত্রে সিমটমসগুলো এরকম হয়ে থাকে যে পেশেন্টদের পিরিয়ডের নর্মাল হয়ে থাকে অ্যান্ড পাংচুয়ালভাবে মেনস্ট্রুয়াল সাইকেল হওয়া সত্ত্বেও শরীরে পিসিওডির সমস্যা থেকে যায়। তাই নর্মাল রেগুলার পিরিয়ডস হলেও অ্যাডাল্ট অ্যাকনের সম্মুখীন হয়ে থাকলে এরকম ভাবার কারণ নেই যে পিসিওডি নেই। সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া কিন্তু বাধ্যতামূলক। আর পিসিওডি যদি সত্যিই থেকে থাকে তাহলে স্যাঙ্গুইন হয়ে নিয়ে এই ভিডিওটা রেকটিফাই করার জন্য দেখতে পারো। অ্যাডাল্ট অ্যাকনে আর একটা বড় কারণ হলো হরমোনিক্যাল ডিসব্যালেন্স। এর প্রভাবেও কিন্তু অ্যাডাল্ট অ্যাকনে হয় এবং বারবার ঘুরে ঘুরে আসে। আর তার জন্য বিশেষ কিছু নয়, ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই কিন্তু বুদ্ধিমানের। স্ট্রেস থেকে এই অ্যাডাল্ট অ্যাকনের উৎপাত হয়, কারণ 30 অ্যাবভ এজ হলো মিডল এজ। আর এই এজে দাঁড়িয়ে সাংসারিক, কর্মক্ষেত্র, মানসিকভাবে যথেষ্ট প্রেশার থাকে। আর এই স্ট্রেস কিন্তু অন্যদিক থেকে এই অ্যাডাল্ট অ্যাকনেকে আমন্ত্রণ করে আনে। তাই যত প্রেশারাইজে আমাদের থাক না কেন, স্ট্রেস রিলিফ লাইফস্টাইল লিড করতে হবে। ফিমেলদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কী হয়, কোনো সেলিব্রেশন বা ইভেন্ট আসলেই অটোমেটিক্যালি পিম্পলস বা অ্যাকনে যেন ফেসের মধ্যে চলে আসে। দ্যাট মিনস ওই টাইমে এক্সাইটমেন্ট, স্ট্রেস, ফ্রাস্ট্রেশন বেড়ে যায়। অ্যাকচুয়ালি ওই সময় কর্টিসল লেভেল বেড়ে যায়, তাই অ্যাকনে বা পিম্পলস অনায়াসে চলে আসে। ঘুম আমাদের এমন একটা রিল্যাক্সেশন যে ওই সময়টা সমস্ত বডি পার্টসগুলো রিল্যাক্স হয়ে রেস্ট করে, তাই শরীরে তখন শক্তি অর্জন হয়। তাই দৈনিক 7 থেকে 8 ঘন্টা শান্তিপ্রিয়ভাবে ঘুম অত্যন্ত প্রয়োজন, যেটা না হলে অ্যাডাল্ট অ্যাকনে জ্বালাতন করবে এটা নিশ্চিত। হেলদি ডায়েট, এটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। অপুষ্টির অভাবে যে কোনো রোগ সমস্যা বাসা বাঁধে, এটা সকলেরই জানা। কারণ পেটে খেলেই তবেই পিঠে সয়। সো প্রপার হেলদি সাফিসিয়েন্ট নিউট্রিশন অ্যান্ড ডায়েট নেসেসিটি। রং ডায়েট ইনটেক করলে পিম্পলস অ্যাকনে ঘুরে ঘুরে আসবে, সেটা যতই স্ট্রং স্কিন কেয়ার করা হোক না কেন। লাইক পিৎজা, বার্গার অর্থাৎ ডিপ ফ্রাই করা খাবার খেলে এগুলো আসবে, সেটা নেসেসিটি, যেটার ডিটেলস নিয়ে একটা ভিডিও করা আছে। সাথে সুগার অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টসকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। তার সাথে অবশ্যই অ্যালকোহল ফ্রি অ্যান্ড স্মোকিং অলসো অ্যাভয়েড ম্যান্ডেটারি। সাফিসিয়েন্ট ওয়াটার ইনটেক শুড বি নেসেসিটি, বিকজ জলের অপর নামই জীবন। একবেলা খাবার কম খেলে বডি কিন্তু পারমিট করবে, সেক্ষেত্রে সেভাবে খুব একটা এফেক্ট পড়বে না। বাট জলের কোনো রকম সাবস্টিটিউট নেই, ওটা কিন্তু দিনে 3 থেকে 4 লিটার ইনটেক নেসেসিটি। যোগা, জীবনে চলার জন্য যোগা, মেডিটেশন এগুলোর কোনো রকম বিকল্প নেই। তাই নিজেকে ফিট রাখার জন্য যোগা ডেফিনেটলি করা উচিত। সাথে আরেকটা কথা অলওয়েজ মাথায় রাখা উচিত যে অলওয়েজ বি পজিটিভ, কারণ পজিটিভিটিকে আকর্ষণ করে। সারাদিন অন্যের খারাপ চেয়ে, অন্যের সাথে খারাপ ব্যবহার করে বা অন্যের খারাপ ব্যবহারের জন্য প্রতিশোধমূলক মনোভাব রাখলে যতই হেলদি ডায়েট বা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করা হোক না কেন,
প্রবলেম কামস এগেন অ্যান্ড এগেন, কারণ আমাদের শরীর কিন্তু নেগেটিভিটি নিতে পারে না, সেটা যে বিষয়ই হোক না কেন। কারণ কোনো নেগেটিভ থট মনের মধ্যে চললে শরীর কিন্তু নেগেটিভ এফেক্টই দেবে। এগুলো শোনার পর অনেকের মধ্যে প্রশ্ন থাকতেই পারে যে প্রতিনিয়ত আমাদের সাথে যে নেগেটিভিটি ফেস করতে হয় সেটাকে ওভারকাম করব কিভাবে। সেক্ষেত্রে বলবো, জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দাও। যদি এই টপিক নিয়ে ডিটেলসে ভিডিও চাও তাহলে অবিলম্বে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে আমায় ভুলো না। তারা অ্যাডাল্টটাকে নিয়ে অনেক ক্ষেত্রে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বা মেডিসিনের সাইড এফেক্ট হিসেবেও হয়ে থাকে। সো বি কেয়ারফুল। সাবধানতা, স্কিন কেয়ারে ওটিসির প্রোডাক্টকে টোটালি বাদ দিতে হবে। হয়তো এই জাতীয় প্রোডাক্টগুলো স্কিন থেকে অ্যাডাল্ট অ্যাকনেকে একেবারেই কমিয়ে ফেলবে, কিন্তু এটা ততক্ষণ পর্যন্তই লাস্টিং করবে যতক্ষণ তুমি এটাকে অ্যাপ্লাই করে যাবে। ছেড়ে দিলে কিন্তু ইটস ব্যাক সুন। সো এবার প্রশ্ন হলো, ওটিসি প্রোডাক্টকে চিনবে কিভাবে? ওটিসি মিন্স ওভার দ্য কাউন্টার। ওটিসি প্রোডাক্ট কি যে কোনো ফার্মাসিতেই উইদাউট প্রেসক্রিপশনে অ্যাভেলেবেল পাওয়া যায়। অ্যান্ড ওটিসি প্রোডাক্টসের ইনগ্রেডিয়েন্টস লিস্টে ফার্স্টেই সক্রিয় উপাদান থাকবে। সো সহজেই ওটিসি প্রোডাক্ট কিন্তু চেনাই যায়। অ্যাডাল্ট নিয়ে স্কিন কেয়ার অ্যাট ফার্স্ট দিনে 2 বার মাইসেলার ওয়াটার বা বেসন ইউজ করে একটা মাইল্ড ফেস ওয়াশ দিয়ে ডাবল ক্লিনজিং করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। দেন উইকলি 3 ডেজ নিম পাউডারের সাথে অ্যালোভেরা জেল ও রোজ ওয়াটার একসাথে মিক্সড করে একটা প্যাক বানিয়ে স্কিনে অ্যাপ্লাই করতে পারো। তাতে কিছুটা রেকটিফাই হওয়া সম্ভব। বা চন্দন পাতায় চন্দন ঘষে ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারো, যেটা অত্যন্ত কার্যকরী হবে। এবার যেটা সকলেই জানো, অ্যাকনের জন্য আমরা ন্যাচারালি স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করে থাকি, যেটা স্কিনের জন্য এক্সেস অয়েলকে কন্ট্রোল করে অ্যাকনে পিম্পলসকে রিডিউস করে দেবে। যদি এটাতে কোনোভাবে কাজ না হয় তাহলে অবশ্যই এইচএবিএইচে পিলিং সলিউশন ইউজ করতে হবে উইকলি 3 ডেজ। অ্যাকনে কমে এলে সেটা উইকলি ওয়ান্স স্কিপ করতে হবে। অ্যান্ড এটা লাগানোর নিয়ম এই ভিডিওটা দেখে জেনে নিতে পারো। তবে এই প্রোডাক্টটা ইউজ করতে গেলে তখন ফেস ওয়াশের ক্ষেত্রে খানিকটা চেঞ্জেস আনতে হবে। এক্ষেত্রে ডার্মাকো এইচএবিএইচে ফেস ওয়াশটা ইউজ করলে বেটার রেজাল্ট পাবে। অ্যান্ড মাঝে মাঝে রাতে রেটিনল ইউজ করতে পারো। অ্যান্ড এটা কিভাবে ইউজ করবে সেটাই এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে। দেন অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করলে সেটা যেন কমিডোজেনিক হয় সেদিকে ধ্যান রেখো। সেক্ষেত্রে এই ময়শ্চারাইজারগুলো ইউজ করাই বেটার হবে। সাথে অবশ্যই এই টিন্টেড সানস্ক্রিনগুলো ইউজ করতে পারো। আশা করি সব কনফিউশন এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। তারপরও যদি কারোর অ্যাকনে পিম্পলস কন্ট্রোল না হয়, দেন ইউ মাস্ট গো ডার্মাটোলজিস্ট, কারণ ডক্টরের প্রেসক্রাইবে ওরাল অ্যান্টিবায়োটিক ইনটেক করলে এর থেকে নিরাময় কিন্তু নিশ্চিত।